নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনে আজ ক্লাস নাম্বার 17। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল আলোর কোন ধর্মের জন্য জলের নিচে থাকা সোজা কাঠিকে বাঁকা দেখায়। এর উত্তর হবে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি হয়? মনে করো একটি আলো দুটি মাধ্যম মানে যাবে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে। অর্থাৎ যদি মনে করো যেমন একটা বাক্সের ভিতরে জল আছে, জল হলো ঘন মাধ্যম, বায়ু হলো লঘু মাধ্যম। যখন কোনো আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন সেটা অবিলম্বর দিকে কিন্তু সরে আসে, আর যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে কিন্তু উল্টা হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো এইখানে এই কারণের জন্যই কিন্তু একটা সোজা কাঠি কিন্তু বাঁকা দেখায় আমাদের। তাহলে উত্তর হবে কি আলোর প্রতিসরণ। তো আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ধান চাষের প্রমাণ মেলে? ধান চাষের প্রমাণ মেলে, তো এর উত্তর হবে লোথাল। কোথায়? লোথাল। আচ্ছা, লোথাল কোথায় অবস্থিত, বর্তমানে কোন রাজ্যে ছিল তখনকার সময়? মনে রাখবে এটা ছিল গুজরাট। কোথায়? গুজরাটে। গুজরাট। গুজরাট। গুজরাটে কোন নদী? মনে রাখবে ভোগবা নদীর তীরে কিন্তু এই লোথালটা গড়ে উঠেছিল, যাকে বলা হতো কিন্তু প্রাচীন ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, প্রাচীন ভারতের ম্যানচেস্টার বলা হতো লোথালকে, বা এটা কিন্তু হরপ্পা সমাজের প্রধান বন্দরও ছিল। আচ্ছা, এখানে যে কালীবঙ্গা আছে, মনে রাখবে এটা ছিল রাজস্থানে। কালীবঙ্গা রাজস্থানে। রোপার হলো কোথায়? মনে রাখবে রোপার হলো পাঞ্জাবে। আর হলো এই বনওয়ালি, এটাও মানে হরিয়ানা। আচ্ছা, যদি বলে যে হরপ্পা শব্দের সবচেয়ে বড় হলো ক্ষেত্র কোনটা ছিল, মনে রাখবে রাখিগড়ি। রাখিগড়ি কিন্তু সব থেকে বড় ছিল। রাখিগড়ি কোথায় ছিল? মনে রাখবে এটাও কিন্তু ছিল হরিয়ানাতে। ঠিক আছে, তাহলে এর উত্তর হবে কি লোথাল। পরবর্তী প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি ভারত কোন দেশ থেকে গ্রহণ করে? এর উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন, যে ইউএসএসআর, বর্তমান রাশিয়া। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি নেওয়া হয়। আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কবে শুরু হয়? 1951 সাল থেকে কিন্তু শুরু হয়। লাস্ট 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয় হলো 2012 থেকে 2017 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে 2014 সালে কিন্তু বন্ধ হয়ে যায়, এবং এর পরিবর্তেই কিন্তু 2015 সাল থেকে শুরু হয় হলো নীতি আয়োগ, 2015 সালের 1 জানুয়ারি থেকে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? এর উত্তর হবে পিনাকি চন্দ্র ঘোষ। কত সালে? 2019 সাল থেকে কিন্তু লোকপাল হিসেবে তিনি 19 থেকে 22 পর্যন্ত কিন্তু তিনি ছিলেন। মাঝখানে 22 থেকে 24 পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে ছিল প্রদীপ কুমার মহান্তি, আর বর্তমানে যিনি আছেন তিনি হলো মানিকরাও খানিলকর। 2024 থেকে বর্তমান পর্যন্ত আছে, 2024 কিন্তু আছে বর্তমানে যে লোকপাল মানিকরাও খানিলকর। পরবর্তী প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা, মানে কে লিখেছেন? এর উত্তর হবে বিশাখ দত্ত। বিশাখ দত্ত। আচ্ছা, বিশাখ দত্ত কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল, বিশাখ দত্ত। আচ্ছা, এখানে কলহন আছে। কলহনের লেখা বিখ্যাত বইয়ের নাম কি? মনে রাখবে তার লেখা বিখ্যাত বই হলো রাজতরঙ্গিনী, যা কাশ্মীরের কাহিনী সম্বন্ধে লেখা, রাজতরঙ্গিনী। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? রাষ্ট্রপতি শাসন, মনে রাখবে রাষ্ট্রপতি শাসন কিন্তু কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু 356 নম্বর আর্টিকেলে আছে। আচ্ছা, প্রথম কোন রাজ্যে? মনে রাখবে সেটা হলো পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু প্রথম এটি জারি করা হয়। কত সালে? 1951 সালে। 1 বছরের জন্য 1951 থেকে 52 সাল পর্যন্ত কিন্তু পাঞ্জাবে ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এর উত্তর হবে দোদা বেতা। দোদা বেতা। আচ্ছা, এখানে আনাইমুদি আছে। আনাইমুদি মনে রাখবে, দক্ষিণ ভারতে কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, বা যদি পশ্চিম ঘাট পর্বতমালা বলা হয় তাহলে এর সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। আচ্ছা, এখানে অমরকণ্টক যে আছে, অমরকণ্টক কার সর্বোচ্চ শৃঙ্গ? মনে রাখবে অমরকণ্টক কিন্তু মৈকাল,
মহিকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এখানে গুরুশিখর আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, দাঁতের 7 নম্বর প্রশ্ন, দাঁতের এনামেলে মূলত কোন উপাদান দিয়ে তৈরি দাঁতের এনামেল? এর উত্তর হবে ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, প্রতিষ্ঠিত বলতে এখানে প্রথম খেলা হয় কবে? মনে রাখবে এখানে দুইটা জিনিস। প্রথম যদি খেলার কথা বলে তাহলে হবে 1930 সালে প্রথম খেলা হয়, যেখানে উরুগুয়েতে। কিন্তু যদি প্রতিষ্ঠিত বলে তাহলে কিন্তু 1904 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায়? প্যারিসে, ফ্রান্সের প্যারিসে কিন্তু 1904 সালে প্রতিষ্ঠিত হয়। আর প্রথম খেলা হয়েছিল কিন্তু উরুগুয়ে 1930 সালে। আচ্ছা, ওইখানে যদি ফিফা বর্তমান যদি বলি 2026 সালে ফিফা খেলা হবে, ফুটবল বিশ্বকাপ। আচ্ছা, এটা কোন, মনে রাখবে টোটাল 16টা শহরে হবে, কিন্তু 16টা শহরে হবে। কোন কোন দেশ মিলে এই খেলাটা, মানে কোন কোন দেশে হবে মনে রাখবে, সেটা হলো কানাডা, মেক্সিকো আর যে মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3 দেশ মিলে টোটাল 16টা শহরে কিন্তু হবে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন বলছে, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে মনে রাখবে এর উত্তর হবে অর্ধবৃত্তীয় অবতল দর্পণ। আচ্ছা, লুকিং গ্লাসের কথা যদি বলি, লুকিং গ্লাসে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয় লুকিং গ্লাসে। লাস্ট প্রশ্ন 10 নম্বর, কি বলছে, অজাতশত্রু কোন বংশের শাসক ছিলেন? মনে রাখবে এর উত্তর হবে হর্ষঙ্ক বংশের কিন্তু দ্বিতীয় রাজা ছিলেন তিনি। প্রথম হলো কি ছিল? বিম্বিসারের ছেলে অজাতশত্রু। মনে রাখবে বিম্বিসার কিন্তু হত্যা করে কিন্তু অজাতশত্রু কিন্তু রাজা হয়। এর জন্য এর কিছু নাম আছে, যেমন একে কিন্তু পিতৃহত্যা বলা হয়, পুনিক বলা হয়, ঠিক আছে? এর কিন্তু নাম পুনিক, পিতৃহত্যা। আর মনে রাখবে যে তার সময় যে রাজধানী ছিল সেটা রাজগৃহ ছিল। এর ছেলেই হলো উদয়ন, যিনি পাটলিপুত্র নামকরণ করে এবং রাজধানী পাটলিপুত্র নিয়ে যায়। এর ছেলে উদয়নের একে মেরে রাজা হয়, ঠিক আছে? তাহলে এর উত্তর হবে কি? হর্ষঙ্ক বংশ। আজকের হোমওয়ার্ক প্রশ্ন, লাইভ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? এটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।